আজকে ওর কপালে আছে দুঃখ। হ্যাঁ, আমার যেন খেতে ইচ্ছা করে না। টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এটা না যেটা ফার্স্ট টাইম খাচ্ছি, অনেকবারই খেয়েছি, কারণ এটা আমাদের বাড়িতে প্রায়ই বানানো হয়। আমি তো ক্যাজরা, তুমি ক্যাজরাই করতে গেছিলে। বলেছিলাম যে এটা পড়লে অন্ধই লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। 9টার সময় ঢুকেছি, মানে ঘুরে ঘুরে একদম পায়ের অবস্থা পুরো খারাপ। আর এখন দেখো মা একটা কিছু রান্না করছে ভালো আজকে, তোমাদের দেখাই। মা কি রান্না করছো মা আজকে? বড়ার তরকারি। এই তো আলু দিয়ে ডিম দিয়ে, আলু সিদ্ধ আছে, 2টো ডিম আছে, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে। আর কোনো মশলা দাওনি তো? এবার মশলা যা পড়বে পেঁয়াজ রসুন তরকারির মধ্যে পড়বে, পুরো সেম ডিমের মতনই লাগবে, তুমি অন্য কিছু বুঝতে পারবে না। টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এটা না যেটা ফার্স্ট টাইম খাচ্ছি, অনেকবারই খেয়েছি, কারণ এটা আমাদের বাড়িতে প্রায়ই বানানো হয়। ঠিক আছে, মানে ডিমের ঝোলের থেকে খুব ভালো লাগে, ডিমের কারির থেকেও বেশি ভালো লাগে এটা। একটু মজা দে ও করে একটু মজা দিতে হয়। দেখতেই পাচ্ছ আমি ঘরে ঢুকেছি, এখনো চেঞ্জ করিনি, এবার চেঞ্জ করবো আমি। তো এসে দেখলাম মা রান্নাটা বসেছে, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তোর খিদে পেয়ে গেছে, খাবি তো? খাবো, খুবই খিদে পেয়ে। 10 টাকার ফুচকা কিনে শুধু খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। বড়টা দেখে আর বেশি খিদে পাচ্ছে। বড়টা থেকে বেশি খিদে পাচ্ছে। বলছে কি 2টো ডিম দিয়ে তুমি এতগুলো লোককে খাওয়াচ্ছ? আমি বলি এত লোক, 4টে লোক আমরা, এর আগে 10 জন লোক খাইয়ে দিয়েছি 2টো ডিম দিয়ে। খুলেছে দেখছিস? ভালো করে ফাটালে তো। বল। হ্যাঁ, ঘরে ব্যাগ ছিল মার, আমি তো মার ব্যাগ ভাবলাম বোধহয় আমি নিতে পারবো না বলে আমি কিনে আনলাম। আমি কেন কিনলাম? এই ব্যাগেই তো হয়ে যেত, হয়ে যেত না? রাগ 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 দেখাবো, রাগ রাগ। আজকে ওর কপালে আছে দুঃখ, আজকে ওর কপালে দুঃখ আছে, দেখাবো আমি ওটা। থাক থাক থাক, না নাটক কম কর। আমার একটা দেখ, এটার মতন তো নয়। এরকম থাক 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 থাক, একবার দেখাবো। থাক না, একবারই দেখাবো মাকে। মার রিয়াকশনটা দেখবো একবার। ও আজ খাবে ঝাড় মার কাছে আজকে, দেখো তো কপালে হাত পড়ে যায়। এগুলো মার হ্যাঁ, ওগুলো মার ভেনেটি ব্যাগ আমি নিতে পারবো। এখন ঢুকিয়ে রাখ, এখন ঢুকিয়ে রাখ, এখন ঢুকিয়ে রাখ। এ দেখো ওখানে কি করছে, দেখো। এই কি করছিস তুই? বড়া তুলে তুলে খাচ্ছে। দেখো মা বড়া ভেজে ভেজে রেখেছে, আর ও তুলে তুলে খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জাস্ট ইয়াম্মি। আমারও খুব ভালো লাগে এই বড়া ভাজাটা খেতে। পুরো একদম স্পঞ্জ, নরম। দেখো ভিতরটা ফাঁপা মতন। এখনই খাবি? এখনই খাবি তো, খাওয়ার জন্য তো করা হয়েছে। একবার জাস্ট ট্রাই করো, মানে তরকারি করার আগেই ফিনিশ হয়ে যাবে, গ্যারান্টি। পেঁয়াজ আদা রসুন মাংস যেমন কষায় সেরকম সব কষিয়ে নিয়ে সেখানে আমি বন্ধুগণ আর বান্ধবীগণ, রান্নাটা আজকে আমি করছি, মায়ের রেসিপি করছি আমি। আলু আমার কষা হয়ে গেছে, আর এবার আমি এখানে জলটা ঢেলে দেবো। দেখো আমার ঝোলটা কেমন ফুটছে। আর এবার এটা তরকারিটা হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকাবে, শুকালে আর গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেবো। তারপর ব্যাস খাবার টেবিলে দেখা হচ্ছে। চলো। কি রে আঙুল চাচ্ছিস কেন? এত আঙুল খুলে আসবে এবার। হেভি হচ্ছে, হেভি। দেখো, দারুণ। দেখো কত, দেখতে পাচ্ছ কত সফট হয়েছে এটা। খেতে পাওয়ার সাথে বসছি। ঘরে কিন্তু একটা ব্যাগ ছিল, মনে করে দেখো। হেভি হয়েছে। ঘরে কিন্তু একটা ব্যাগ ছিল, সেটা মনে করে দেখো। আমি জানি তো, ওই যে পিঠে নামা ব্যাগটা তো। কেন এরকম তোমার একটা ব্যাগ ছিল না? কোথায় আমার ব্যাগ আছে? তোমার ওই ঘরে আলনায় ঝুলানো নেই একটা ব্যাগ? আলমারিতে হ্যাঁ। কাঁদানো ব্যাগ নেই একটা? আচ্ছা, ঘরে এসে বলছি যা আমার পয়সাটা শুধু শুধু নষ্ট করলাম, হাই কপাল, ওটা নিলে তো ওই হতো। ব্যাগটা তো নিলে হয়ে যেত। ছিল না এই ব্যাগটার কথা। ঘরে এসে আমি আর নিই না। আর দেখে মনে হলো হ্যাঁ আমি চাইলে ওটা নিতে পারতাম, এরকম। এগুলো মানুষের সোজা। আরে আমার মানুষের এগুলো সোজা। দে
সত্যি বলছি একদিন এই পেলাম ব্যাগটা নিয়ে খাবার। বাইরে ফেলে দিয়েছিস সব? না একটা তো আছে না। আমার কেমন লাগছে? ভালো লাগছে। আমি পরবো কিন্তু না। পুরো তো কালো কালো অন্ধ অন্ধ লাগে, অন্ধটা পরে যাবে না। রাত্রিবেলা পড়লে তো এরকমই লাগবে। এই পড়লে অন্ধ অন্ধ লাগবে নাকি? কাটছো? কোথায় এবার দেখলে, দেখো সত্যি কথাটা আমি কিভাবে বার করে নিলাম, দেখো চশমাটা কার, যেগুলো বললে অন্ধ অন্ধ লাগে, এই অন্ধ অন্ধ লাগবে নাকি? ও কিনেছে এগুলো? আমি কিনেছি, মানে আমার কোনো যায় আসে না অন্ধ লাগলে, তোরা তো যায় আসছে কেন তো বল? তাহলে অন্ধ লাগলে আমার কোনো যায় আসছে না, তাহলে ওর কেন তো যায় আসছে? না, না, না। তার মানে কে কিনেছে? দেখো 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 কিছু কিনেছে দেখো। এগুলো তোর। ও এই কালার ও পরবে না। এই দেখ, কি কানে দেখাও, দেখাও কি কানে। দেখাই হচ্ছে না। এই দেখো, ঝুলঝুলুনি, এই কালার তুই এনেছিস? ঝুলঝুলুনি। তোমার কি মনে হয় এটা কে কিনেছে? এগুলো তোর। এইটা কেমন? এই কানেরটা আমি কিনেবো, এটা আমি কিনেছি। এটা কেমন হয়েছে? খুব বাজে মেয়ে, আমাকে একটা খারাপ কানে কিনে দিয়ে নিজে সালা ঠিক একটা ভালো দেখে কিনে নি। এটা তুমি তো তুমি ক্যাজরাই করতে গেছিলে। এই কানেরটা আমি কিনবো, কি সুন্দর কানেরটা, ভালো নিয়ে পরে নিবি ওর থেকে, আবার কিনবো কি? আমি ওকে বলেছি তুই আমারটা নিয়ে পড়বি, ওর নাকি তোর তোর বাড়ি আমি যাবো কানের আনতে না রে। আগের দিন নিয়ে আসবি, যেদিন পড়বো না করবো আগের দিন নিয়ে ওকে 20 টাকার কানে। 20 টাকা নিয়েছে। হ্যাঁ এত কম না? আমার ওই কানেরটা 30 টাকা। এই যে এই হচ্ছে ব্যাগটা, ঠিক আছে। সে বলছে এই ব্যাগগুলো নাকি 200 টাকা করে নাকি এসপ্লানেড। আমি ওকে 300 বলেছি দিবি, তার বেশি দিবি না। ও আবার তাকে আবার 20 টাকা আবার দিয়ে এসেছে। হ্যাঁ, আমি সেজে সেজে দিয়ে এসছি দেখ। তাকে আবার 20 টাকা দিয়ে এসেছে। দাম কি কি হতে পারে তোমরাই বলো ঠিক করে। আদৌ কি আমি ঠকে গেছি? তোমরা জানাও কমেন্ট বক্সে।